বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর উম্মতের কি মর্যাদা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মর্যাদা, কেমন করে তার মহব্বতটা করার দরকার আমার আপনার মধ্যে, সেই কাইফিয়াত, সেই ধরনগুলো, সেই কাজকর্মগুলো আমার আপনার চিন্তা চেতনায়, আমার আপনার কাজ ও ক্ষেত্রে, আমার আপনার হিউম্যান বডি দ্বারা আমি আপনার প্রকাশ করি না, কিন্তু প্রকাশ করেছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আপনি চিনি না। দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস আসছে, মুসনাদে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে হাদিস নিয়ে আসছেন যে কিতাবের মধ্যে হাদিস আছে 30,000। কয় হাজার? 30,000। একটা কিতাবের মধ্যে 30,000 হাদিস আছে। সবচাইতে বড় হাদিসের গ্রন্থ যেটা সবচাইতে বড় গ্রন্থ সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ। এই মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা আসছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা নিয়ে আসছেন। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা নিয়ে আসলেন। এবং অনেক ইতিহাসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, মর্যাদা, মুহাব্বত কারা করেছে, কারা চিনেছে আমার রাসূলুল্লাহকে সাক্ষ্য দিচ্ছে। দেখেন, জীব জানোয়ার কারা সাক্ষ্য দিচ্ছে? বনের জীব জানোয়ার তারা সাক্ষ্য দিচ্ছে আমার রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে তারা চিনল কেমন করে? হাদিসটা বর্ণনা করে শুনেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের মধ্যে তিনি হাদিসখানা নিয়ে আসলেন। হাদিসটা বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর একটা হাদিস আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওমর বিন খাত্তাব ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন এইভাবে, একদিন আল্লাহর হাবিব নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। মনোযোগ দিয়ে শুনুন, রাসূলুল্লাহকে একটু চিনে নেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে আলোচনায় রত রয়েছেন। এমন সময় একজন বেদুইন একটা গুই সাপ শিকার করলো। কি শিকার করলো? গুই সাপ। গুই সাপ আমরা চিনি না? সবাই তো চিনি। আরে আল্লাহর হাবিব যে কি ছিলেন, মাঝে মাঝে আমি আমার ভাষা দ্বারা বুঝাইতে পারি না। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কত মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কত ভালোবাসছেন আমার রাসূলকে, আমি আমার ভাষা দ্বারা আপনাদেরকে হয়তো বুঝাইতে পারি না। কিন্তু হাদিসগুলো যখন পড়ি মানে নিজে তো হতভম্ব হয়ে যায়। আমার আল্লাহ আমার রাসূলকে এত মহব্বত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গুই সাপ শিকার করলো। গুই সাপ শিকার করার পর পথ দিয়ে তিনি বাড়ি যাচ্ছেন। বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পর ওই গুই সাপটা তিনি কেটে কেটে গোশতের মতো রান্না করে তিনি খাবেন, এই নিয়ে তো চলে যাচ্ছেন। এমন সময় দেখে পথের মধ্যে ভিড়। তিনি জানে না আল্লাহর রাসূলকে, তিনি সেই সময় বেদুইন রাসূলুল্লাহর পরিচয় পায় নাই। আল্লাহর হাবিবের যখন পরিচয়টা পালো কিভাবে? পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখেন চতুর্দিকে মানুষ বসে আছে, মাঝখানে একজন আল্লাহর বান্দা বসে আছে। বেদুইন প্রশ্ন করলেন, আমি কোনদিন রাসূলুল্লাহকে দেখি নাই, তোমরা কি আমাকে বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন ব্যক্তি আছে,
বেদুইন শুনছেন রাসূলুল্লাহর নাম, কিন্তু রাসূলুল্লাহকে কোনোদিন দেখে নাই। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমরা আমাকে বলো, মান মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবারা বললেন, এই যে দেখছো না সুন্দর একটা চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর মধ্যে জামাল দিয়েছিলেন, কামাল দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যে গুণটা আমার আল্লাহর মধ্যে আছে, ওই গুণটা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। জামালের কামালের ব্যাখ্যাটা কি? যেহেতু সৌন্দর্যতা আসছে তাই একটু বলি। জামাল আর কামাল হলো আল্লাহর হাবিব। মুহাব্বত হলো তিন প্রকার। এক প্রকার মুহাব্বত হলো মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে তবিঈ। রাসূলুল্লাহর মুহাব্বত তিন জায়গায় হতে হবে। তিন ভাবে যদি রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, কাশফুল বারির মধ্যে লেখা হয়েছে তিন প্রকারের মুহাব্বত কেউ যদি রাসূলুল্লাহকে যদি করে, সে কখনোই ঈমানদার হতে পারবে না, তার ঈমানটা কামেল হবে না। আল্লাহর হাবিবের চেহারা, আল্লাহর হাবিবের সূরত মুবারক এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, কেউ যদি রাসূলুল্লাহর সামনে পড়তো, রাসূলুল্লাহর চোখ মুবারক, মুখ মুবারকের দিকে একবার যদি প্রাণ খুলে যদি তাকাইতো, ওই লোকের অনিচ্ছা সত্ত্বে মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর রাসূলুল্লাহর চেহারা ছিল। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চরণ কবিতা লেখছিলেন। কবিতার মধ্যে তিনি বলেন, এরে মক্কার জমিনের মা বোনেরা তোমরা শুনে নাও, আমি আয়েশা বলতেছি, জুলাইখার সাথীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাতটা কেটে ফেলেছিল। আহারে আমি আয়েশা বলি, তারা যদি আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজহুন মোবারক, চেহারা মোবারকটা যদি একবার যদি দেখতো রে তাকাইতো, তাদের হাত নয় তাদের গর্দানটা কেটে ফেলতো। এত সুন্দর আল্লাহর হাবিবের চেহারা মোবারক আমার আল্লাহ দান করেছিলেন। এই জন্য খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সুয়ুতি লেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দান করেছিলেন, আর আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সৌন্দর্য দান করেছিলেন। কত সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ আল্লাহ। আল্লাহ। এবার যখন বিদায়টা আসলো রাসূলুল্লাহর সামনে, আসার পর নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না কত সুন্দর, চন্দ্রের চাইতে উজ্জ্বল আমার নবী। রাসূলুল্লাহ বলেন, আমি যখন দোলনার মধ্যে ছিলাম, আমি যখন হাসতাম চাঁদ তখন হাসতো, আমি যখন কথা বলতাম চাঁদ আমার সঙ্গে কথা বলতো, আমি যখন চাঁদকে ইশারা করতাম চাঁদ আমার ইশারার জবাব দিত। কত সুন্দর সেই রাসূল। এই রাসূলুল্লাহর সামনে যখন বেদুইন গেলেন, যাওয়ার পর বলতেছেন, ওরে সাহাবারা তোমরা বলো, মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবারা বললেন, এই যে দেখছো না সুন্দর চেহারা, ঝলমলে উজ্জ্বল চেহারা মোবারক দিয়ে যেন মুক্তার ফোঁটার মতন ফোঁটা পড়তেছে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বেদুইন এবার বলতেছেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এরা মুসলমান, রাসূলুল্লাহকে চিনে নেন। গুই সাপ আমার রাসূলুল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেয়, কত মহাব্বত করে দেখেন। আল্লাহর হাবিবের সামনে বলতেছেন, বেদুইন বলতেছেন, ওই লাত মানাত আর উজ্জার কসম করে আমি বললাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না পর্যন্ত এই গুই সাপ আপনার ব্যাপারে সাক্ষ্য না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ে মুসলমান হব না। বেদুইন এইটা বলার সঙ্গে সঙ্গে তার আস্তিনের মধ্যে থেকে গুই সাপটা বের করলেন, বের করে রাসূলুল্লাহ সামনে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সামনে দিয়ে যখন দিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, এরা গুই সাপ বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এরে গুই সাপ সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে এবারও আসছে, এত সুন্দর আওয়াজ দিয়া নমনীয় ভাবে, এত কাতর অবস্থায় রাসূলুল্লাহর সামনে জবাবটা দেয়, যেই রকম রাসূলুল্লাহর সামনে সাহাবারা বসে থাকতো। কেমন বসে থাকতো? হাদিসের মধ্যে আসছে, সাহাবারা যখন রাসূলুল্লাহর সামনে বসতো, রাসূলুল্লাহর দিকে তাকাইতেন না, নত শিরে বসে থাকতে এইরকম যেন তাদের মাথার উপর একটা পাখি এসে যদি টুকা যদি মারে, গোশত যদি খেয়ে যদি ফেলে গায়ের গোশত, তবু বুঝতে পারবে না তাদের শরীরের উপর কোনো কিছু বসছে কিনা। এত আদব দেখাইতেন। কেন আদব দেখাবেন না? কেনই বা আদব দেখাবেন না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, খবরদার, তোমরা কি বলো না, রাসূলুল্লাহর দরবারে যখন থাকবা, খবরদার উচ্চ স্বরে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার রাসূলুল্লাহর আওয়াজের চাইতে বড় আওয়াজ যেন বড় না হয়ে যায়। যদি আওয়াজ যদি বড় হয়, আমি কি করব? আমার আল্লাহ হুকুম জারি করে দিলেন, আন তাহবাতা আমালুকুম। আমার আল্লাহ বললেন, এরে সাহাবা, আবু বকর হও আর ওমর হও, উসমান হও আর আলী হও, যেই হও না কেন, আমার রাসূলুল্লাহর সামনে যদি একবারের মতো যদি তোমাদের কণ্ঠের আওয়াজ যদি একটু বড় যদি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, আমি তোমাদের জীবনের সমস্ত আমলটাকে ধ্বংস করে দেব আমি আল্লাহ। আল্লাহ কত মহব্বত করছেন। সাহাবারা সাবধান, আমার রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহর ইজ্জত। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহর সামনে কথা বলার সময় খুব হুঁশিয়ারি ভাবে কথা বলবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, তার কওলটা আসছে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে তিনি বর্ণনা করতেছেন, খলিফা মনসুর একবার মসজিদে নববীর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথোপকথন করতেছেন। এমন সময় ইমাম খলিফা মনসুরের কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে যায়। কি বড় হয়ে যায়? কণ্ঠের আওয়াজটা, খলিফা মনসুর তার কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরকে এমন ভাবে ধমক মারলেন, খবরদার খলিফা, খবরদার, হতে পারো তুমি খলিফা, হতে পারো তুমি বাদশাহ, হতে পারো তুমি রাজা, রাজার রাজা মহারাজা তুমি হও না কেন, যে স্থানে দাঁড়িয়ে আছো এইটা আমার রাসূলুল্লাহর মসজিদ। এরে খলিফা, তুমি কি শোনো নাই? আমার আল্লাহ বলছেন, আন তাহবাতা আমালুকুম, যদি রাসূলুল্লাহর সামনে তোমরা তোমাদের আওয়াজটা বড় যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলটাকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। খলিফা মনসুর বলেন, ওরে যুগশ্রেষ্ঠ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, খবরদার, রাসূলুল্লাহ চলে গেছেন, কিন্তু তার হায়াতের জিন্দেগিতে তাকে তাজিম করা, তার প্রত্যেকটা তার সাথে সংশ্লিষ্ট এমন প্রত্যেকটা জিনিসকে তাজিম করা উম্মতের জন্য ফরজ।
শুধু রাসূলুল্লাহকে নয়, রাসূলুল্লাহ সংশ্লিষ্ট যা আছে প্রত্যেকটা জিনিসকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ উম্মতের জন্য তাজিম করা ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক যখন এই কথাটা বললেন, খলিফা মনসুর বললেন, আমার অত্যন্ত বেয়াদব হয়ে গেছে, আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চান না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে গুইসাব অতি নত শিরে এবার আওয়াজ দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আমি গুইসাব হাজির, বলুন ইয়া রাসূলুল্লাহ কি খেদমত করতে পারি। এবার গুইসাব আরেকটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সকল মানুষের নেতা যিনি, আপনি হলেন মুকুট। সুবহানাল্লাহ বলেন, আপনি হলেন মুকুট, দুনিয়ার বাচ্চা, আখিরাতের মুকুট। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির হয়ে গেছি, বলুন আপনার কি খেদমত করতে পারি। আল্লাহর হাবিব বলেন, এরে গুইসাব তুই কার ইবাদত করিস? আল্লাহর হাবিব বলতেছেন, তুই কার ইবাদত করিস? গুইসাব বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা হলো আসমানের উপরে, জমিনে যার রাজত্ব, যার আপনার ক্ষমতা হলো সমুদ্রে, জান্নাতে যার রহমত, আযাবটা হলো জাহান্নামে। আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহর হাবিব বললেন, রে গুইসাব আমি কি? এবার আল্লাহর হাবিব বলতেছেন, আমি কে বল। গুইসাব এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দেই, আনতা আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর হাবিব, আপনার চাইতে শ্রেষ্ঠ মাখলুক আমার আল্লাহ পৃথিবীর বুকে আর কাউকে সৃষ্টি করেন নাই। সাক্ষ্য দেয় কে? গুইসাব। আর আমরা মানুষই আমার রাসূলুল্লাহকে চিনি না। গুইসাব কেমন করে রাসূলুল্লাহর মহব্বত করলেন। শুধু তাই নাই, গুইসাব এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি, আল্লাহর কসম। বেদুইন শুনতেছে যে গুইসাব কি বলে রে। আল্লাহি, আল্লাহর কসম, যে ব্যক্তি আপনাকে মেনে নিছে সেই ব্যক্তি হলো দুনিয়া এবং আখিরাতে সফল, আর যে আপনাকে মানল না দুনিয়াতেও সে ধ্বংস, আখিরাতেও সে ধ্বংস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি হাত মোবারক দুইখানে দেন। হাতের সঙ্গে হাত রেখে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।